আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা মজাদার টেকনিক। আশা করি টেকনিকটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকো। তোমরা একাডেমিক লাইফে অবশ্যই তোমাদের ইলেকট্রন বিন্যাস করার প্রয়োজন পড়ে। ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে তোমরা তোমাদের বইয়ের এই ছবিটা দেখেছো। তো আমি তোমাদেরকে আজকে একটা টেকনিক শেয়ার করব। চলো টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা লেখা আছে। প্রথমত তোমাদের এই লেখাটা মুখস্থ করতে হবে। এটা খুবই সহজ। দেখো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো। ডিপিএস এফডিপিএস এগুলো ব্যাংক অ্যাকাউন্টের নাম, এগুলো তোমরা জানো। তো তার সাথে সাথে তোমাদেরকে আরও কিছু জিনিস জানতে হবে যে এই দেখো, এস শুরু হয় 1 থেকে, পি শুরু হয় 2 থেকে, ডি শুরু হয় 3 থেকে, এফ শুরু হয় 4 থেকে। তো এইটুকু জানা হলেই তোমার প্রায় 70% কাজ শেষ। তো চলো তোমাদেরকে এর ব্যবহারটা দেখিয়ে দিই। তো তার জন্য আমি একটা কাগজ নিয়ে নিচ্ছি। দেখো, এই কাগজে আমি লিখব। এখানে লেখা আছে শোনো শোনো। তো শোনো শোনো, শোনোর জন্য একটা এস, আর একটা শোনো আর একটা এস। তারপর আছে প্রিয়া, প্রিয়ার জন্য একটা পি দিবে। তারপরে আছে শোনো, সেই জন্য একটা এস। তারপর আবার প্রিয়া আছে, সেজন্য একটা পি। তারপর আবার শোনো আছে, সেজন্য একটা এস। তারপর ডিপিএস। তো ডিপিএসটা ধারাবাহিকভাবে লিখবে, ডিপিএস। তারপর আছে খোলো, এটা বাক্যটাকে মিলানোর জন্য লেখা হয়েছে, এটা বাদ যাবে। তারপর আবার আছে ডিপিএস, ডিপিএস। তারপর লিখেছি এফডিপিএস। তারপর লিখেছি কি এফডিপিএস। তারপর আবার এফডিপিএস, এফডিপিএস। তো এইটা করার পর দেখো, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এস শুরু হয় 1 থেকে। তো এখানে যে এসগুলো আছে এইগুলো দেখো 1 থেকে আমরা শুরু করব। এইখানে লিখবো 1 2 3 4 5 6 7 8। তারপর দেখো এখানে লিখেছি পি শুরু হয় 2 থেকে। তো প্রথম যে পি আছে সেইখান থেকে আমরা 2 থেকে শুরু করব। 2 3, এটা পি। তারপরে পি আছে কোথায়? এইখানে 3 4 5। তারপরে পি আছে 6 7। তারপরে দেখো লিখেছি ডি শুরু হয় 3 থেকে। তো প্রথম ডি কোথায় আছে? এইখানে। তাহলে ডি শুরু হয় 3 থেকে। তারপরে কোথায় ডি আছে? এইখানে ডি, ডি 3, 3 পরে 4 হবে। সরি, আমি একটু ভুল করে ফেলেছি। 3 পরে 4, তারপরে হবে 5। তারপরে পরের ডিটা হবে 6। তারপরে দেখো এফ শুরু হয় 4 থেকে, অর্থাৎ প্রথম যে এফ সেইটা হবে 4। প্রথম এফটা 4, তারপরে পরের এফটা 5, এরপর আর কোনো এফ নেই। তো মোটামুটি এই কয়টার ভেতরেই 118টা ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ হয়ে যায়। এবং এইটাই হচ্ছে সেই নীতি যেটা তোমরা পড়ে এসেছো তোমাদের বইয়ে, যে n+l এর মান যার বড় সেইখানে ইলেকট্রন আগে যাবে। তো এইটাই মূলত সেই ধারাবাহিক। তো এইটাতে আগে ইলেকট্রন যাবে, তারপরে এইটাতে, তারপরে এইটাতে, তারপরে এইটাতে, তারপর এইটাতে, তারপর এইটাতে, তারপর এইটাতে, তারপর এইটাতে, এরকম ভাবে লেস দেন দিয়ে যাবে। তো চলো আমরা একটা উদাহরণ দিই। তো তার জন্য আমরা আগে এই ছন্দ অনুসারে লিখে নেব যে শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো। তো প্রথমটাতে 1, তারপরে 2 3 4 5। তো এটা রুবিডিয়ামে 5s পর্যন্তই হয়ে যায়, সেই জন্য আর পরেরগুলো আমি লিখলাম না। তারপরে পি শুরু হয় 2 থেকে, 3 4 5। তারপর ডি শুরু হয় 3 থেকে, 3 4
সরি মধ্যে একটা এস বাদ পড়েছে 4, এটা হবে 5s, এটাই হবে 5s, এটা কাটা যাবে, এগুলো পরেরগুলা। ওকে, তারপরে এখানে কি কোনো এফ অরবিটাল আছে? না, কোনো এফ অরবিটাল নাই। তো দেখো রুবিডিয়াম 37 নাম্বার। তোমরা ইলেকট্রনগুলো একে একে ভরাট করি। তোমরা জানো যে এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন যায়, পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন যায়, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন যায় এবং এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন যায়। তো এখানে 2 2 6 2 6 2 D10 P6। তো দেখি আগে কয়টা হচ্ছে 2 4 10 12 18 20 30 36 আর এই আগে 37। তো দেখো রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু ফুলফিল হয়ে গেছে। তো তোমাদের জন্য প্র্যাকটিস থাকবে ক্রোমিয়াম। ক্রোমিয়াম সম্ভবত 35 নাম্বার। এইটার ইলেকট্রন বিন্যাস তোমরা করে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবে এবং ভিডিওটির দ্বারা যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং লাইক সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি তোমাদের জন্য এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত হই।